যারা ইউটিউব ভিডিও আপলোড করার জন্য টাইটেল অথবা ট্যাগ রিসার্চ করার জন্য tubebuddy অ্যাপটা ব্যবহার করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। ভিউয়ার্স, আমি আজকে শেখাবো কিভাবে tubebuddy অ্যাপটা আপনারা ইয়ান্ডেক্স ব্রাউজারের ভিতরে অ্যাড করে খুব সহজে আপনার নিজের ফোনেই ডেস্কটপ মোড চালু করে খুব সহজে নিজের ভিডিওর জন্য টাইটেল অথবা ট্যাগ রিসার্চ করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। তো তার আগে রিকোয়েস্ট থাকবে, রাজু টেক ইউটিউব চ্যানেল অথবা রাজু টেক পেজ যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমি ফোনের ডিসপ্লেতে যাব এবং আপনাদের শেখাবো কিভাবে সঠিক নিয়মে ইয়ান্ডেক্স ব্রাউজারের ভিতরে tubebuddy অ্যাপ অ্যাড করতে পারবেন এবং কিভাবে সেখানে টাইটেল ও ট্যাগ রিসার্চ করবেন। তো চলুন। তো প্রথম স্টেপে আমরা tubebuddy এক্সটেনশন কিভাবে অ্যাড করে সেটা শিখব। তো তার জন্য প্রথমে আমি এখন প্লে স্টোরে যাব। আপনারা সবাই প্লে স্টোরে যাবেন এবং সার্চে গিয়ে লিখবেন ইয়ান্ডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট এবং লেখার পর দেখবেন এই যে এই অ্যাপটা আসবে এবং এই অ্যাপটা আসার পরে এটা ইনস্টল করে নেবেন। তো আমি ডাউনলোড করে এবার ওপেন করলাম। এরপরে গেট স্টার্টে একটা ক্লিক করবেন, কন্টিনিউতে একটা ক্লিক করবেন, আর আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। ওকেতে ক্লিক করলাম, এরপরে ক্রোমে সিলেক্ট করতে হবে। তো আমি ক্রোমে সিলেক্ট করলাম, এরপর এখানে ক্লিক করবেন। তো এরপরে সার্চ ইঞ্জিনে লিখতে হবে tubebuddy এক্সটেনশন। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কিভাবে লিখতে হয় সেটা লিখবেন, কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখলে অবশ্যই আপনারা কিন্তু কিভাবে অ্যাড করতে হয় পুরো প্রসেসটা কিন্তু শিখতে পারবেন এবং নিজে নিজে অ্যাড করতে পারবেন। তো আমি লিখে সার্চ দিলাম, এরপরে দেখবেন প্রথমেই যে লিঙ্কটা আসবে, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। আমি সেই লিঙ্কটাতে একটা ক্লিক করলাম এবং এরপরে ডিসপ্লেতে এই যে দেখতে পাচ্ছেন এইরকম সিস্টেম আসবে, গট ইট, এখানে একটা ক্লিক করবেন। এরপরে অ্যাড এক্সটেনশনে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করতে হবে। এরপরে অ্যাড চ্যানেল এখানে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করব এবং ক্লিক করার পর ওয়েলকাম টু tubebuddy একটা লেখা দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের tubebuddyটা অ্যাড হয়ে গেছে। তো এটা আমরা চেক করার জন্য থ্রি ডটে ক্লিক করার পরে এক্সটেনশন এখানে একটা ক্লিক করবেন এবং নিচে আসবেন একটু, তাহলে দেখতে পাবেন এখানে অন লেখা থাকবে। এই অন লেখাটা যদি থাকে তাহলে কিন্তু tubebuddy এক্সটেনশন আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যা করতে হবে সেটা হলো ইউটিউবে যেতে হবে। তো আমি ইউটিউবে একটা ক্লিক করলাম, এরপরে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু আমাদের জিমেইল অথবা আপনার চ্যানেলটা এখানে সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইনে একটা ক্লিক করলাম, এরপরে আপনার জিমেইল অথবা ফোন নাম্বার এখানে কিন্তু দিতে হবে। তো এখানে আপনার যেটা খুশি সেটা দিবেন। আমি এখানে আমার একটা চ্যানেলের জিমেইল অ্যাড করে দিয়েছিলাম এবং সেই সাথে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। আপনার চ্যানেলের পাসওয়ার্ড এখানে অ্যাড করবেন। আমি এগুলো হাইড করে রাখছি নিজের প্রাইভেসির জন্য। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, এরপরে কনফার্মে একটা ক্লিক করবেন, ইনেবল একটা ক্লিক করতে হবে। নো থ্যাঙ্কস একটা ক্লিক করবেন। এরপরে আমাদের কিন্তু কাজটা প্রায় শেষের দিকে। এই থ্রি ডটে একটা ক্লিক করবেন এবং ডেস্কটপ ভার্সনে ক্লিক করবেন। তো ডেস্কটপ ভার্সনে ক্লিক করার পরে এখানে এই যে লাল কালারে কিছু লেখা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে নিই, তারপর আপনারা দেখতে পারবেন tubebuddy সাইন ইন
রিকোয়ার্ড এখানে একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এই যে এই আইকনটা আসবে, এখানে দুইটা টিক দিবেন এবং এটা কিন্তু লাল হয়ে যাবে এবং তারপরে সাইন ইন উইথ ইউটিউবে সাইন ইন করতে হবে। তো এখানে একটা ক্লিক করবেন। এরপরে এখানে আপনার চ্যানেলটা লগ ইন করতে হবে। সো আমার চ্যানেলটা আমি এখানে লগ ইন করতেছি। তো কীভাবে লগ ইন করবেন সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। আমি লগ ইন করলাম। এরপরে এই যে অ্যালো লেখা দেখতে পাচ্ছেন, এই অ্যালোতে একটা ক্লিক করবেন। এখন এখানে দেখেন গ্রিন কালারে লেখাটা চলে আসছে, তার মানে কিন্তু আমাদের টিউববডি এক্সটেনশন ক্রোমের ভিতরে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা দ্বিতীয় স্টেপে শিখব টাইটেল ও ট্যাগ কীভাবে এসইও করে। তো এই টাইটেল ও ট্যাগটাই কিন্তু ভিডিও র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য সবথেকে বেশি হেল্পফুল। তো আমরা টাইটেল ও ট্যাগ কীভাবে রিসার্চ করে সেটাই শিখব এখন। এজন্য প্রথমে আমরা ইউটিউবের ভিতরে যাব, আর এটা কিন্তু ইয়ান্ডেক্স ব্রাউজারের ভিতরে করতে হবে। তো ইউটিউবের ভিতরে আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন এবং থ্রি ডটে ক্লিক করার পরে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। তো আপনারা কিন্তু ডেস্কটপ ভার্সন করে নেবেন। আর ইউটিউবে কীভাবে প্রফেশনালভাবে ট্যাগ ও টাইটেল ডিসক্রিপশন রিসার্চ করে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ে কিন্তু আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারবেন। তো ডেস্কটপ ভার্সন করে নেওয়ার পরে ইউটিউবের ভিতরে দেখতে পারবেন এই যে একটা টিউববডির চিহ্ন দেখা যাচ্ছে। তো টিউববডির চিহ্নতে একটা ক্লিক করতে হবে। তো এখানে এক্সটেনশন টলসে একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নিচে দেখবেন কিওয়ার্ড এক্সটেনশন লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করতে হবে এবং এরপরে সার্চের আইকন আসবে এবং এখান থেকে কিন্তু আমাদের টাইটেলটা সার্চ করে দেখতে হবে টাইটেলটা কতটুকু সার্চ হয়েছে এবং গ্রো করে কতটুকু। তো আমি একটা টাইটেল এখানে সার্চ দেব এবং দেখব এই টাইটেলটা কত পার্সেন্ট সার্চ হয়েছে এবং এটা কতটুকু গ্রো করে। তো দেখতে পারবেন আপনারা এখন অবশ্যই দেখতে পাচ্ছেন এটা সার্চ কেমন হয়েছে। সার্চ রেজাল্ট কিন্তু অনেক ভালো, এখানে এক্সিলেন্ট আসছে 100-র ভিতরে 86%, মানে অনেকটাই ভালো। তো এইভাবে যদি আপনারা টাইটেলটা এখানে সার্চ করে টাইটেল সিলেক্ট করেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো এই টাইটেলের সঙ্গে কিন্তু অনেকগুলো এখানে টাইটেল সাজেস্ট আসছে, আপনারা চাইলে সেটা কিন্তু নিজের টাইটেল অথবা ট্যাগে সিলেক্ট করতে পারেন। আর সেই সাথে যদি আপনার টাইটেলটা বেশি গ্রো না করে তাহলে কিন্তু এইভাবে একটু কম বেশি করে ট্রাই করবেন। যেমন এই যে আমি কম বেশি করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সিলেন্ট 100-তে 100 আসছে। তো 100-তে 100 যখন আসবে তাহলে কিন্তু সেই টাইটেলটা আমাদের জন্য পারফেক্ট হবে। তো আমি এটা কপি করব এবং আমার ভিডিও টাইটেলের জন্য আমি এটা সিলেক্ট করে রাখব। আপনারা কিন্তু এইভাবে টাইটেল সিলেক্ট করবেন এবং টাইটেল যখন সিলেক্ট করা হবে সেই টাইটেলটাই কিন্তু আমাদের ট্যাগের জন্য প্রথম ট্যাগ হবে। এবং ট্যাগ সিলেক্ট করার জন্য 3টি মাধ্যম আমি ব্যবহার করি বা 3টি মাধ্যমে আমি ট্যাগ রিসার্চ করি, ইউটিউব থেকে, গুগল থেকে এবং ওয়াইটি ট্যাগ প্রো থেকে। তো এই 3টি থেকে কীভাবে ট্যাগ কানেক্ট করতে হয় সেটাই আমি এখন শেখাবো। তো আপনারা সোজা ইউটিউবে চলে যাবেন এবং ইউটিউবের সার্চ ইঞ্জিনে গিয়ে যে রিলেটিভ আপনি ভিডিও ছাড়বেন সেই টাইটেলটা এখানে সার্চ ইঞ্জিনে লিখবেন। তো আমি সিম্পল একটা টাইটেল এখানে লিখতেছি এবং টাইটেলটা লেখা শেষ হতে না হতেই কিন্তু দেখতে পারবেন সার্চ ইঞ্জিনে অনেকগুলো টাইটেল সাজেস্ট করবে। তো দেখুন এই যে আমাকে এখানে অনেকগুলো টাইটেল সাজেস্ট করতেছে। তো এই সাজেস্ট টাইটেলগুলো যদি আমি ট্যাগে ব্যবহার করি তাহলে কিন্তু ভিডিওটা সাজেস্টে অনেক উপরে গ্রো করবে। তো এই সাজেস্টের টাইটেলগুলো যদি আমরা ট্যাগে ব্যবহার করি তাহলে কিন্তু ভিডিওটা কেউ সার্চ করলে তাহলে কিন্তু সবার উপরে গ্রো করবে। তো এটা একটা মাধ্যম এবং
আমি সার্চ ইঞ্জিনে গিয়ে টাইটেলটা লিখে সার্চ দেব এবং সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো এই রিলেটিভ ভিডিও আসছে। তো এই রিলেটিভ ভিডিও আসার পরে যে ভিডিওগুলো ভাইরাল ভিডিও এবং ভিউ বেশি সেই ভিডিও থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন এবং এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে একটু নিচে নামবেন এবং দেখবেন শেয়ার অপশন। তো শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে ওয়াইটি ট্যাগ প্রো অ্যাপটা শো করবে। তো আমি বলে রাখি এই ওয়াইটি ট্যাগ প্রোটা কিন্তু আপনার প্লে স্টোর থেকে আগেই নামিয়ে রাখবেন। তো ওয়াইটি ট্যাগ প্রোতে আসার পরে এখানে কিন্তু যে ভিডিওটা আমরা শেয়ার করে নিয়ে আসলাম সেই ভিডিওতে যে ট্যাগগুলো ব্যবহার করছে সেই ট্যাগগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এর ভিতর থেকে চয়েস করে আমরা কিছু ট্যাগ নিজের ভিডিওর জন্য রাখবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটাও এই ভিডিওর মতো অন্যের কাছে সাজেস্টে যাবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো কিছু ভিডিও চাইলে সিলেক্ট করে রাখতে পারেন, অথবা চাইলে সবগুলো টাইটেলও কপি করে রাখতে পারেন। তো কিছু টাইটেল আমি এখানে কপি করে নিজের ভিডিওর জন্য রাখবো, তাহলে কিন্তু তার মতোই আমার ভিডিওটাও গ্রো করবে। এটা গেল একটা মাধ্যম, এবং আর একটা মাধ্যম রয়েছে, সেটা হলো গুগল থেকে। তো গুগলে যাবেন এবং গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে আপনার যে রিলেটিভ ভিডিও ছাড়বেন সেই রিলেটিভের ভিডিও সার্চ দিবেন। তো আমি এখানে যে ভিডিও ছাড়বো সেই ভিডিওর সিম্পল একটা টাইটেল লিখে সার্চ দেব। তো সার্চ পরিপূর্ণভাবে না লিখতে দেখবেন এখানে সাজেস্টে অনেকগুলো টাইটেল আসছে। তো এই টাইটেলগুলোর ভিতরে কিছু টাইটেল যদি আপনার নিজের ভিডিওর ট্যাগ হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য অথবা অন্যের কাছে সাজেস্ট করার অনেক কাজে লাগে। তো এর ভিতর থেকে কিছু টাইটেল নিজের ট্যাগের জন্য ব্যবহার করবেন এবং এখান থেকে সিলেক্ট করার পরে সার্চ দিবেন। এবং আমি সার্চ দিলাম এবং সার্চ দেওয়ার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন ওই রিলেটিভ অনেকগুলো সার্চ যেগুলো হয় বেশি গুগলে যে সার্চগুলো বেশি হয় সেগুলো কিন্তু এখানে সাজেস্ট করবে। তো এই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পিপল অলসো সার্চ ফর। তো এখান থেকে কিন্তু যদি নিজের ট্যাগের জন্য কিছু সার্চের সাজেস্ট টাইটেলগুলো আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো এভাবে অন্যের কাছে সাজেস্ট করবে। এই পুরো প্রসেসটা কিভাবে পরিপূর্ণভাবে কমপ্লিট করে একটা ভিডিও আপলোড করা যায় সেই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু প্রফেশনাল ভিডিও। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন, এবং এই রিলেটিভ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজু টেক ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।